হ্যালো। আমার জন্মদিন, আমার জন্মদিনটা হচ্ছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, আর আজকে তোমাদের সাথে আমি আবার একটা নতুন লং ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আজকে হলো 9 সেপ্টেম্বর, এখন বাজে মোটামুটি ওই 11:30টার মতো হবে। আর কেন ব্লগটা করছি সেটা বলি, কালকে 10 সেপ্টেম্বর আমার বার্থডে। তো সেই জন্য আমি ভাবলাম আজকে দিয়ে ব্লগটা শুরু করি, কারণ আমি জানি রাত্রিবেলা অনেক সময় উইশ করবে, মেবি হয়তো দুটো একটা গিফটও পেতে পারি, কারণ বাড়ির আবহাওয়াটা আমি সেরকমই দেখছি। ইভেন অনেকগুলো গিফট আমি পেয়েও গেছি, ঠিক আছে। তো আজকেও অনেকগুলো গিফট পাবো এখন। তো সেই জন্য আজকে এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর বাকি কালকে কী কী করছে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, তোমরা তো থাকবেই আমার সাথে। তাহলে চলো ব্লগটাকে কন্টিনিউ করি। জাস্ট কালকের দিনটাকে ফাটিয়ে এনজয় করব। আর হ্যাঁ, আরও একটা কারণে আমি আজকে ভীষণ খুশি। আজকে আমার রেজাল্ট আউট হয়েছে, মানে ওই সন্ধেবেলা 7টা 7:30টার দিক করে, যেটার জন্য আমি দম বন্ধ করে অপেক্ষা করছিলাম যে কী হবে কী হবে কী হবে। ফাইনালি আমার পাশ করে গেছি, আমি আমার 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেছে। আমি ভীষণ খুশি, মানে আমার মাথা থেকে না একটা বোঝা নেমে গেল। আর এটাই মেবি আমার বার্থডে সব থেকে সেরা একটা উপহার। তাহলে চলো আর বেশি ভাত না বকে ওয়েট করি রাত্রিবেলা 12টা পর্যন্ত, আর তারপরে আবার ব্লগটাকে 12টা থেকে কন্টিনিউ করবো। হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে। আমি কারোর ফোন ধরতে পারছি না। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ। পিজু দাদা ফোন করছে। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পিজুদার ফোনটা আগে ধরলি না। আরে পিজু দাদার ফোনটা, আমার ফোনটা হ্যাং করছে তো। থ্যাংক ইউ। এইটা কি বলিয়েছিস? এই পিঠি কোন একটা কার তরফ থেকে একটু শুনি আমি। ঠিক, আর এইটা পিঠার তরফ থেকে। আচ্ছা, এইটা পি পি পিজু দাদা। আচ্ছা, ধর। এতগুলো কেক, ঠিক আছে কাটি আমি। কোনটা কাটবো আগে? সব কটা। সব কটা? মা হাততালি দাও। এটা কি? ডাইটিং 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 ডাইটিং। তুই নিজে খা। না না, তুই আজা 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 আজা। সেইটা এবার এটা বিশুদা কেক খা। আমাকে তোমরা খাইয়ে দেবে তো। এটা কি আমি খেয়ে নেব? তুই বল ইউটিউব ফ্যামিলিকে হ্যাপি হ্যাঁ, বার্থডে। এটা এই কেকটা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলির জন্যই নাও। থ্যাংক ইউ পৃথা, এই আমার ছোট্ট পুচকে একটা বোন আমাকে এই বার্থডে গিফট পাঠিয়েছে, সেই জন্য লাভ ইউ। এখানটা আমি সাজিয়েছি বল। হ্যাঁ হ্যাঁ, সাজিয়েছে এখানটা হুটু, এই যে সুন্দর করে হ্যাপি বার্থডে। এটা ওর জন্মদিনের বাইকিমে ওইটা এখানে টাঙিয়ে দিয়েছে একটু আগে বার করে। তোর মিড নাইটের বার্থডে সারপ্রাইজটা কেমন লাগলো? খুব ভালো, আমার দারুণ লেগেছে। আমি তো এটা এক্সপেক্টই করিনি। আমার মাও গিফট দিয়েছে, আমি সেগুলো কালকে সকালবেলা দেখাবো। আমি ওখানে তো অলরেডি অনেক গিফট আছে। ক্যামেরাম্যান ওদিকে দেখো, ওইদিকে আমার গিফটস আছে, ঠিক আছে। আমি সেগুলো পরে দেখাবো। হ্যালো, বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এখানে আমাদের মাসিমণি কল করেছে, সুন্দরী সব। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রা দিদি, দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ দিদুন। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকো আর ভালো দিনে রেজাল্ট বেরিয়েছে।
কাছে দাঁড়া, ডাস্টবিনের কাছে। সিঁড়ির কাছে ডাস্টবিনের কাছে দাঁড়া। কি করছিস তোরা? তুই ওখানে দাঁড়া, ডাস্টবিনকে যাবি না করে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াচ্ছি। দাঁড়া, এবার দাঁড়া 1 মিনিট। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন stay on the line। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি রেখেছেন পি 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 पर रखा है। कृपया line पर नहीं put your call on hold। Stay on the line। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কল দিদাই আকাশ স্কাই স্কাই কই স্কাই দেখ, দুটো চাঁদ উঠেছে। कैसा लगा? उड़े 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 उड़े। গাইস, আমার জন্মদিন এইটা হচ্ছে। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি পিজিদাতে পালা বাড়ি পিজিদাতে যাচ্ছে। ওই দেখ, कैसा लगा तेरा बर्थडे सरप्राइज? তোরা যে সারপ্রাইজ দিস, আমার মরে যাবো কোন দিন দেখবি তোদের এই সারপ্রাইজের ঠেলায়। তুই কিছু আন্দাজ করতে পেরেছিলিস? না, সিরিয়াসলি কিছু করতে পারিনি আমি, সেটাই তো স্বাভাবিক। রে বাবা রে, মেয়েটার পালা। এই যে আমার বোন এখানে সবগুলো কেক নিয়ে বসেছে, একবার এইটা থেকে একবার ওইটা থেকে সেটা থেকে খাচ্ছে। এখন বাজে প্রায় বেলা 12টা আর এখন আমাদের বাড়িতে কিছুই হয়নি প্রায়। সব দেখতে পাচ্ছ, এখানে কাটাকুটি সব হয়েছে, এখানে রাত্রে কাটাকুটি সব হয়েছে, আর ওইদিকে মা রান্না করছে, আর এদিকে ঠাকুমা কাজ করছে। আমাদের কি কাজ করছো? চা করছে ঠাকুমা। আর এই তো রাতের রান্নার জন্য এখানে চাল ভেজানো আছে, সকালের রান্নার ভাত হয়ে গেছে। আর এদিকে এদেরকে নতুন জামা প্যান্ট পরাবো বলে আমি এখনো এদেরকে স্নান করাইনি। হ্যাপি বার্থডে। সব কালকে রাত্রি থেকে 3 বার দিলি এটা। এখনো 3 বার দেবো। একটাই চকলেট কুমিরের বাচ্চার মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিস। বন্ধ করি। বার্থডে গার্লের জামা দেখতে পাচ্ছ, এখানে দুর্গা পূজার এখানে থিম করা হয়েছে, টুনি লাইট থিম। গাইস, কি অবস্থা! গুড মর্নিং। চলো আজকে আবার ব্লগটা প্রথম থেকে শুরু করি। মানে অর্ধেক তো শুরু বোন করেই দিয়েছে একটুখানি আগে। তো হে এভরিওয়ান, আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর এটা পড়েছে সকালবেলা, এটা আমার একটা বন্ধু আমাকে গিফট করেছে। কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই। আর আমি না আজকে এই কোরিয়ান ক্লিপ একটা মাথায় দিয়েছি, কখনো দিইনি, এটা অনেক দিন আগে থেকে কেনা ছিল, তো আজকে মনে হলো একটুখানি তো দিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করবো, ওখানে মাম্মি খাবার টাবার সমস্ত কিছু রেডি করছে। আর ব্যাস চলো যাই খাওয়া দাওয়া করি, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে বসে গেছি খেতে, তারপর তো মাম্মি আমাকে একটু আশীর্বাদ করে দিল। মানে বাঙালির জন্মদিন আশা করি এইগুলো ছাড়া হয় না। এইটা হলো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ, ছিল আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, মাছ ভাজা, মাটন, আর কাকিমা আমার জন্য পায়েস বানিয়ে পাঠিয়েছিল। এটা হলো পায়েস, চাটনি, পাঁপড়, দই আর এই স্যালাড, ব্যাস। আজ এই সমস্ত কিছু প্রচন্ড টেস্টি হয়েছিল। মানে একে তো সমস্ত কিছু আমার ফেভারিট, তো আমি খাবার দাবার সামনে বেশিক্ষণ নিয়ে কথা বলতে পারি না। আবার তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর তোমরা তো এই পর্যন্ত দেখলে যে আমার বার্থডেটা কিরকম ভাবে সেলিব্রেট হলো। এর পরেও অনেক কিছু হয়েছে, কিন্তু সেটা আমি আর এই ব্লগে দিচ্ছি না। এটার জন্য একটা সেকেন্ড পার্ট আসবে, যেটা আমি 2-3 দিনের মধ্যেই পোস্ট করে দেওয়ার চেষ্টা করবো। স্টে টিউনড। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।